নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে ব্লগটা স্টার্ট করি। কালকে যখন পূজা দিচ্ছিলাম মেয়ে ঘুমাইছিল, আর আজকে আমার আগে মেয়ে উঠে গেছে। তাও আমি তাড়াতাড়ি করে আজকে পূজা দেওয়ার চেষ্টা করতেছি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর দেখো মেয়ের অবস্থা, প্রদীপের মধ্যে যে সর্ষের তেলগুলো আছে ওগুলোও খাই নিচ্ছে, দেখছো? এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না। তো বন্ধুরা এখন মেয়েকে দিয়ে আসলাম দেওরের বাড়িতে, মানে যা আছে ভাস্তি আছে ওদেরকে দিয়ে আসলাম। আগে তোরা একটু ধর, আমি একটু পুজোটা দিয়ে নিই। আরও প্রদীপের সর্ষের তেলগুলো খাইয়ে নিচ্ছে। আর দেখো সারাদিন মানে সারা রাত উতলা ছিল। ঠাকুরের মন্দিরের জিনিস আমি জানি, পবিত্র জিনিস, তবু ওই যে চিকে ইঁদুরের ভয় না, তো ওগুলো হয়তো মুখে টুকে দিয়ে দিই, এর জন্য আর কি। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, আর বাকি বাকি কাজগুলো তোমাদের সাথে পরে শেয়ার করতেছি। তো বন্ধুরা আমার ভাস্তি নিয়ে আসলো ওর একটা চশমা, আর আমি চশমাটা দিলাম। দেখো কত ছোট চশমা, আমার মুখটাও ছোট, আমার ভাস্তির থেকে একটু আমার মুখটা বড় আছে। তো আমারও হয়ে গেছে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ওকে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে। আগে দেখ, চোখে দে, বুঝতে লাগবে না, তুই গেলে একটু চোখে দে, পড় ভালো করে, পড় পড়, হচ্ছে তো পড়। ওই যে ওকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পিসি ভাস্তিকে কেমন লাগলো। এখানে নিয়ে আসলো ময়দা, আর দেখতে পাচ্ছ মানে 2টা প্যাকেট কেনা ময়দা। আমার ছেলেকে 20 টাকা দিয়েছিলাম, ও কি করছে 10 টাকার ময়দা নিয়ে আসে, আর 10 টাকার আনে নাই। তো 9 টাকা বলে পোয়া, তো 2টা প্যাকেট 2বার নিয়ে আসলো। তো বন্ধুরা এখানে চলে আসলাম থাল বাসন মাজতে। তো এগুলো হচ্ছে রাতের থাল বাসন। তো আজকে একটু উঠতে লেট হয়ে গেছে। তো ছেলে 2টাতে তো প্রাইভেট ছিল, আর মেয়েও আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তারপরে ওকে বাসি বিছানার মধ্যে দেখে ও দাদাকে বলছে ধর, আমি তাড়াতাড়ি বাসি কাজগুলো করে নিই। তো ঘর দরজা লেপা মুছা, উঠান বাড়ি ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। তো এবার স্নান করে তো পুজোটা দিতে লাগবে। তো আমার ছেলের হয়েছে একটা হচ্ছে 6:30 বাজে, একটা হচ্ছে 7:30 বাজে। তো এগুলো করতে করতে প্রায় 7টা বেজে গেছে। তো এটা বাসনগুলো কী করছে ঢাইকে রাইকে আগে আমি স্নানটা করে নিলাম। স্নানটা করে নেওয়ার পরে ধমাধম পূজা দেওয়ার জন্য চলে গেলাম। তো ওর তো টাইম হয়ে গেছে, ও চলে গেল। তারপরে মেয়েকে দিয়ে আসলাম ভাস্তিদের বাড়িতে, আর ওদের বাড়িতে দিয়ে আসি তারপরে পূজাটা সম্পূর্ণ করলাম। তো এখন আবার ওকে খাওয়া দাওয়া, ছোটো ছেলে প্রাইভেট থেকে চলে আসলো, এখন বাজে 9টা। তো ওকে দিয়ে মানে ছেলেও খাওয়া দাওয়া করলো এসে, তো ওকে দিয়ে এখন আমি থালগুলো মেজে নিচ্ছি। তো মেজে নেওয়ার পর একটু ময়দার মানে রুটি বানাবো, নিয়ে আসি। আর এগুলো একটু উল্টে রাখি, তাহলে এখন যদি উল্টে রাখি আরও সময়ই পাবো না। তাহলে ছেলেকে দিয়ে একটু থালা বাসন মাজলাম, এই যে ছেলে আবার মেখে দিয়ে যাওয়ার জন্য একবার উঠে পেটে লেগেছে। ওকে বলতেছি একটুখানি ধর, আমি ময়দাটা একটু আগে মেখে নিই। কারণ ও এমন এখন দুষ্টু হয়ে গেছে, মানে শুধু কলের পার যাবে আর জল দেবে, ওর জল এত প্রিয়। নিচে যে বসায় রাখছি, দেখো বালিগুলো লেগে গেছে। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে লবণও দিয়ে দিয়েছি। তো কটা রুটি বানাবো। ছেলে আমার মাংস বানাইলে পরের দিন বড়টা আর কি রুটি খাইতে চায়, মানে ছোটোটা অতটা খায় না, কিন্তু বড়টা ও রুটি আর মাংস খুব ভালোবাসে। তো এখানে একটু ময়দার বানিয়ে নিচ্ছি, মানে আটা শেষ হয়ে গেছে, তাই ময়দা আনিয়ে নিলাম। আর ময়দার রুটিগুলো না খুব সাদা সাদা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে রুটি বানাই নেবো, আর আমরাও চায়ের সাথে খাবো। চায়ের সাথে প্রতিদিন মুড়ি খেতে খেতে আর খাইতে ইচ্ছে করে না। একটু আজকে ময়দা রুটিগুলোকে এখানে বেলে নিব, বেলে নিয়ে তারপরে আস্তে আস্তে ভেজে নেব। তো এই টাইসটার মধ্যে করে নেব, কারণ এইটা করলে সুবিধা হয়, বড়ো সড়ো আছে। আর আগে এই যে গুলোগুলো করে নিয়েছি। দেখো বন্ধুরা আমার রুটি ভাজা হয়ে গেছে। তো এগুলো তেল দিয়ে বানাইছি, এগুলো বোনের জন্য, আর আমার জন্য একটা তেল দিয়ে বানাইছি, আর এগুলো এমনি শুকিয়ে বানাইছি। এখানে চা বসাই দিলাম। সবাই জানো কালকে আমি এই বেড কভারটা নিয়েছি, তো এটা আমি বিছানায় এখন বিছাবো, তোমরা দেখতে থাকো। কালকে এই বেড কভারটাই না কিনেছিলাম। তো দেখো তো তোমাদের কেমন লাগতেছে। বিছানাটা আজকে খুব সুন্দর করে সেজেছে, প্রায় আজকে মানে 7-8 বছর পর বিছানাটা নতুন একটা বেড কভার দিয়ে সাজলো। তো সত্যি কথা বলতে এতদিন কিনতেই পারিনি। তো এটা আমি নিয়েছি। তোমরা তো জানো আমাদের একটা বাড়িওয়ালা আসে, ওদের থেকে আমরা বাকি নিই। তো এটাও কালকে নিয়েছিলাম, বাকিয়ে নিয়েছিলাম, 200 টাকা নিয়েছিল। তো আমার থেকে খুব ভালো লাগতেছে। জিনিস কম দামে হোক বা বেশি দাম হোক ওইটা বড় কথা নয়, সব থেকে বলো তো জিনিসটা হয়েছে সব থেকে বেস্ট লাগা। কিন্তু আমার এই বেড কভারটা না খুব সুন্দর লেগেছে। মোবাইলে কীরকম লাগতেছে জানি না, কিন্তু বাস্তবে খুব উজ্জ্বল লাগতেছে। তো সাজায় রেখে দিলাম, তো বলি হ্যাঁ কেমন লাগতেছে। তখন গুছাইতে পারবো না, কারণ মেয়ে ঘুমাচ্ছে আমার, দেখতেই পাচ্ছ। তারপরে মানে 2টো আলু আর একটা নিয়েছি বেগুন। তো এগুলো বানাবো আমি হচ্ছে পালং শাক দিয়ে। তো দুপুরের আজকে সবজি এই পালং শাকে হবে। আর রাতে তো মাংস বানাইছি, তো মাংসটা তোমাদের সাথে শেয়ার করি নাই, মানে ওগুলো দিয়ে আর কি সকালে আর দুপুরে বলতে কি কিছুক্ষণ আগেও খেয়ে নিয়েছে। তো ওগুলো এখন শেষ হয়ে গেছে। আর এখন যেমন একবার দুপুরবেলা খাবে, সবজি শর্ট, তো তাই বেগুনটা কেটে দিই, আর আলু দুটো দিয়ে একটু পালং শাক ঝোল ঝোল করে একটু বানাবো, ঝোল ঝোল বলতে মাখা মাখা করে একটু বানাবো।
চোদাগুলো আর ছুলবো না, কি আর ছুলবো, ওই যে মনে করো চোদাগুলো এগুলো ধুলে উঠে যাবে নতুন আলু। যে বন্ধুরা আমার এখন এগুলো সবজি কুটো হয়ে গেল, আর এখানে তো আলু আর এগুলো দিয়ে একটু ধুয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা আমার মেয়ের কাণ্ড, ও ছাগলের সাথে কেন বন্ধুত্ব করছে। ইস ইস বললো 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 সাহিল, দেখছো দেখছো, ছাগল আরও একবারে বন্ধু, একটুও ছাগলটাকে ভয় পায় না। ওরে বাবে, ছাগল বেচারা এখানে ঘুমাইতে গেল, একটু ঘুমাইতেও দিল না। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতি দিব। তো দুইটা শর্ট ভিডিও বানাইলাম, শর্ট ভিডিও বানাইতে বানাইতে একটু সন্ধ্যা হয়ে গেল, আর মেয়েকে নিয়ে ঘুমাইছি, এর জন্য একটু দেরি হয়ে গেছে ভিডিও বানাইতে। সন্ধ্যা প্রায় ভালোই নেমে গেছে। তো এখন এই যে নাইটিটা যে আমি কিনেছিলাম, তো এটা পরে সন্ধ্যাবাতি দিব, কারণ আমি তো সন্ধ্যার সময় কাপড় ছেড়েই দিই। তো এই নাইটিটা পরেছি, কেমন হয়েছে তোমার কমেন্টে জানাইও। তো হয়ে গেল, তো এই যে দেখতে পাচ্ছি এখানে তুলসী তলায়, আর এখানে আমার ভাস্তি আছে, ওকে বই পড়তে রাখতেছে, ও কিছুতেই যাবে না। তো এখানেও আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, সব জায়গায় সন্ধ্যা দিয়ে নিয়েছি। তো আমরা আসলাম মাদের বাড়ি একটু বেড়াইতে, মানে পূজা দিয়েছি, পূজা দিয়ে তো আর সাথে সাথে পুজো উঠে যাবে না। দেখি মা এদিকে তাকাও তো, এদিকে রাস্তায় লাইট লাগানো আছে। তো দুই মা আমি এখন ঘুরতে উঠি, ওইদিকে তাকাও, এই যে এদিকে এদিকে। তো বন্ধুরা আমার তো পুজো দেওয়া হয়ে গেল, এখন আমি ভগবানকে সজ্জা দিব। আর তোমাদেরকে তো দেখিয়েছি যে এটা আমি সজ্জা দেওয়ার জন্য নিয়েছি। তো এখানে আবার গিফটটি দেওয়া লাগতো, কিন্তু আজকে গিফটটি দিচ্ছি না, এইভাবে লাগিয়ে দিচ্ছি, কারণ ভগবানকে এইভাবে সজ্জা দিতে লাগে। ওই দেখো মেয়েও কান্না করতেছে। বাজার থেকে নিয়ে আসলো মাছ, আর এখানে মেয়ে খেলতেছে, আর এখানে নিয়ে আসে তোমাদের যে ফুলকপি, ফুলকপি দিয়ে মাছ রান্না করবো। এই যে মাছ রান্না করবো ফুলকপি দিয়ে। তো না না এগুলো ধরে না ধরে না। তো বন্ধুরা এখন ওকে খাওয়াবো। তো ঠিক আছে, আজকের ব্লগটি কেমন লাগলো বলিও, যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।